বন্ধুরা, তোমরা দেখছো অমিত ব্লগ চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা পিঠে তৈরির রেসিপি শেয়ার করব। আজকে যেহেতু পৌষ মাসের শেষ দিন বা মকর সংক্রান্তি, যা কিছু বলতে পারো, তো আজকে মা আর আমি মিলে আজকে একটা পিঠে তৈরি করছি। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ নিয়েছি এই পিঠেটা তৈরির জন্য। দেখো, এখানে নিয়েছি কিছু ময়দা, এই রয়েছে সুজি, আর এখানে এই এলাচ আর মৌরি, এগুলোকে আমি উনুনে অল্প আঁচে ভেজে নিয়েছি এগুলোকে। আর লাগছে এখানে সাদা তেল, রিফাইন্ড তেল নিয়েছি। এখানে খেজুরের গুড়, এই খেজুরের গুড়টাকে প্রথমে একটু গরম করে নিয়েছি, তারপর এটাকে একটু ঠান্ডা হতে দেব। এগুলোকে আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা সবাই দেখতে থাকো। দেখো বন্ধুরা, এইভাবে আমি মশলাটাকে পুরোটা শিলের সাহায্যে বেটে নিলাম। তো এরপর আমি এই গুড়টাকে ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। তোমরা দেখতে থাকো। দেখো, আমি এইভাবে ছেঁকে নিচ্ছি এটাকে, কারণ গুড়ের মধ্যে অনেক সময় তো পিঁমড়ে বা পোকামাকড়, মৌমাছিও থাকে, তাই এটাকে একটু ছেঁকে নিচ্ছি। দেখো, এই ছাঁকা হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, কত ময়লা বের হয়েছে। এইগুলো সবই পিঁপড়ে ছিল। আমি ময়দাটা অ্যাড করলাম, সব ময়দাটা দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি এই সুজিটা, এটাও সবটাই দেব। এখানে আমি 250 গ্রাম সুজি নিয়েছিলাম আর 500 গ্রাম ময়দা। তোমাদেরকে তো বলাই হলো না যে আমি কি পিঠে করছি। এই পিঠেটাকে অনেকে বলে তেলে পিঠে, অনেকে বলে মিষ্টি পিঠে, অনেকে আবার গুড় পিঠেও বলে। তোমরা যেটা জানো সেইভাবেই বলবে বা ভাববে। এটাকে আমি চামচের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে ফেটে নেব। চামচ নিয়েছি এর কারণ আমি হাত লাগাবো না বলে। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, ঠিক এতটা পরিমাণ দিয়ে এটাকে ভালো করে আমি ফেটে নেব। বন্ধুরা দেখো সবাই, যে আমি এই ময়দা, সুজি আর চালের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি গুড়ের সাথে। এবার এর সাথে দিয়ে দেব এই যে বেটে রেখেছিলাম আগে থেকে এই মশলাটা। অর্ধেকটা দেব, সবটা দেব না, তো অর্ধেকটা দেব। দিয়ে এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। এই মশলাটা ধরুন এই পিঠেটাতে খুব সুন্দর স্মেল আসবে একটা। তোমরা যখন বাড়িতে অ্যাপ্লাই করবে তখন দেখবে ভালো লাগবে, ভালো সেন্ট আসবে। গোটা মশলা দেওয়ার থেকে এরকম ভেজে নিয়ে বেটে শিলে দিলে ভালো হয়, টেস্টটা ভালো আসে। কত সুন্দর ফাটা হয়েছে। আর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন, যাতে মিষ্টির স্বাদটা ভালো আসে। একটা কড়া চাপালাম, তাতে তেল দিয়েছি। দেখুন সবাই, গরম হয়ে গিয়েছে তেলটা। এবারে সেই ডোটা একটু বাটিয়ে করে নিয়ে গরম তেলের মধ্যে দিলাম। দেখো সবাই কীরকম ফুলে উঠছে। দেওয়ার পরে এবার এটাকে একটু নেড়ে দিতে হবে, উল্টে দিতে হবে। এই হয়ে গিয়েছে। এবারে এটাকে এই তুলে নিলাম। পরের পিঠেটার জন্য আবার একটু
গোল্লা দিয়ে দিলাম। এইভাবে একে একে সব পিঠেগুলো ভেজে নিলাম, তোমরা দেখতে থাকো। দেখো এইভাবে ভাজতে ভাজতে সবগুলো ভাজা হয়ে গেল। এবার এটা খেতে কেমন হয়েছে সেটা তো টেস্ট করলেই জানা যাবে। তো চলো দেখা যাক। তো দেখো বন্ধুরা, ভেতরটা কতটা তুলতুলে আর নরম হয়েছে। তো ভিডিওর শেষে একটাই কথা বলবো, তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে আর জানাতে ভুলবে না তারপরে যে কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে, আর টেস্টটা সত্যি ভালো এসেছিলো কি না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন।